গত পরশুদিন আমাদের 36 জন সংরক্ষিত নারী আসনে সদস্য 18টি সদস্য নির্বাচিত হয়েছে। তার মধ্যে অন্যতম অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা জেলার সাধারণ সম্পাদক, কেরানীগঞ্জ উপজেলা ঢাকা 3-এর সভাপতি। তিনি দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনিও শপথ গ্রহণ করেছেন এই পার্লামেন্টে। আমরা স্বাভাবিকভাবে প্রত্যাশা করি নারীর মুক্তি এবং নারীর অধিকার প্রতিষ্ঠান এরা অবশ্যই প্রয়োজনীয় ভূমিকা রাখবে। শুধু নারীদের জন্য নয়, দেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই গণতন্ত্রের উত্তরণ এবং ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে যে জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, তারাও সেই ক্ষেত্রে ভূমিকা রাখবে জন আকাঙ্ক্ষা পূরণ করবে। আমরা দলগতভাবে নারীর ক্ষমতা এবং সংসদে আরো অধিক সংখ্যক নারী সদস্য যারা সরাসরি নির্বাচন করে এসছে, ভবিষ্যতে আমরা দলের পক্ষ থেকে আরো অধিক সংখ্যক নারী নেতৃত্ব তৈরি করব, যারা আগামী দিন সরাসরি ভোটের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ, ভঙ্গুর অর্থনীতি, ব্যাংকগুলি শূন্য এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, লুটেরাদের টাকা লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার। এমনি অবস্থার মধ্যে দিয়ে আমাদের 33 দফা বাস্তবায়ন করার ক্ষেত্রে বড় ভূমিকা থাকে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখানে বহু দল আছে, বহু মত আছে, বহু পথ আছে। আমাদের 2009 সালে কাউন্সিলে আমাদের দেশপতি বেগম খালেদা জিয়া কাউন্সিলের একটা প্রতিবাদ্য বিষয় ছিল নানা মানুষ নানা দেশ বাঁচাতে হচ্ছে। সুতরাং সংসদে ডিবেট, এই ডিবেটের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা যৌক্তিক সিদ্ধান্ত এবং এটাতে একজনীয় শাসন ব্যবস্থা যে আমরা যা বলবো বিরোধী দল তাই শুনবো, বিরোধী দল যা বলবো তাই শুনবো। আমরা তাদের যৌক্তিক সমালোচনা প্রত্যাশা করি এবং তারা সংসদ হিসেবে এটা কার্যকরী রাষ্ট্র জন আকাঙ্ক্ষা পালনে তারাও যৌক্তিক ভাবনা অবতারণা করবে এবং সেই ভাবনার মধ্যে যে ব্যক্তিগত থাকে সেটা এটাই সংসদে সংসদে রাজনীতির লক্ষ্য না হওয়ার কোনো আমাদের ওটার জন্য অপেক্ষা করতে হবে। যারা নির্বাচিত হয়েছে নিশ্চয়ই তাদের অভিনন্দন জানাই এবং ভারতে কোন রাজ্য অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতা আসবে, কোন দল ক্ষমতা আসবে না, এটা নিয়ে কিন্তু আমরা ভাবি। এটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে তারা সিদ্ধান্ত। যদিও আমাদের দেশের ভোটে রাজনীতিতে বহুমাত্রিক, বহু দেশের নানা ধরনের ভাবনাও থাকে, চাপও থাকে। আমরা সেই দিকে স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি, অন্যের সার্বভৌমত্বের প্রতি আমাদের একটা সম্মান। সেই কারণে কোন দল ক্ষমতা আসবে বলা নয়, ভারতীয় জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করছে তাদের সাথে আমরা তাদেরকে সামনে রেখে আমরা করছি। আর যে আশঙ্কাটা আছে সেই আশঙ্কাটা সম্পর্কে এই মুহূর্তে মন্তব্য আশঙ্কাটা আতঙ্ক থেকে হতে পারে। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে তাদের নেক্সট কর্মসূচি।